আজকের ব্রেকিং নিউজ। এবিপি দুঃখে দেখানো হচ্ছে দুয়ারে দীঘা প্রকল্পের সাফল্য। দুয়ারে দুয়ারে জল, ভেসে গেছে সব ফল, জলের নেই অভাব, খারাপ জনগণের হাবভাব। গতদিন প্রবল মেঘভাঙা বর্ষণের ফলে জলের তলায় কলকাতা। সেই উপলক্ষে হলদিয়ার সমস্ত স্কুল বন্ধ। এখন আমি আপনাদের সামনে কলকাতার অবস্থা তুলে ধরব। কথা বলে নেব রিপোর্টার ভুতুর সঙ্গে। ভুতু, এখন ওখানকার অবস্থা কি? ব্রেকিং নিউজ, দুয়ারে দীঘা প্রকল্প। আপনারা এবিপি দুঃখের পর্দায় দেখতে পাচ্ছেন, বাইকগুলো ডুবে যাচ্ছে, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, বাসগুলো যেন ডুবোজাহাজ। আমি ক্যামেরাম্যান হাবুকে বলবো ক্যামেরাটা ঘোরাতে, যাতে দর্শকরা ভালোভাবে সবকিছু দেখতে পায়। দেখুন, হাওড়া থেকে একটা এই মুহূর্তে জুতো ভেসে এসছে। আর আমি এই মুহূর্তে একটা কলকাতাবাসীকে দেখতে পেয়েছি। আপনার নাম? শেখ জালালউদ্দিন। আপনার এই বিষয়ে বক্তব্য কি? আপনি যেটা বললেন যে দীঘা প্রকল্প, কলকাতায় দীঘা প্রকল্প, হ্যাঁ, আমাদের রাজ্যের সব জায়গাতেই ঘা, কোনো জায়গাতে ঘা, খোসপাজরা, চুলকানি, দাঁত হাজার বাকি নেই। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে শুরু করে সর্বত্রই আমাদের একটা ঘা হয়েছে। এটা একটা নতুন ঘা আবার আমরা পেয়েছি। আমার তো মানে কি বলবো যে মানে আমার ঘরে জল ঢুকে গেছে, আমার হারমোনিয়াম ডুবে গেছে। আমি সকালবেলায় যে প্রাতঃকৃত্য করব, আমি কমোড খুঁজে পাচ্ছি না। আমি 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 হারিয়ে ফেলেছি আমার সুগারের বটি, আর ভেসে এসেছে নবান্নের চটি। মানে আমি নাজেহাল সত্যি। মানে ফ্যামিলি নিয়ে এই ইলেকট্রিসিটিতে কয়েকজন মারা গেল, 10 জন মারা গেল। আমার খুব কষ্ট লেগেছে যে সব দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, উনি একদম পুরো ধরা তুলসী পাতা, ওনার কোনো দোষ নেই। উনি বহাল তবিয়তে পুজোর কেটে যাচ্ছে মানে পুজোর কেটে যাচ্ছে। মানে কিছু বলার নেই আমার। এই হচ্ছে বক্তব্য। বড় কষ্টে আছি। আচ্ছা, আপনি যে বললেন আপনি সঙ্গীত প্রেমী বা আপনার হারমোনিয়াম আছে, এ বিষয়ে কি আপনি কোনো গান টান লিখেছেন? একটা গান ভেবেছি, গাইবো। গেয়ে দেখুন আচ্ছা কেমন লাগে দেখি। আচ্ছা। জলপাই গুড়ি গুড়ি পায়ের নিচে সুরসুরি, জলপাই গুড়ি গুড়ি পায়ের নিচে সুরসুরি, দেখি ময়াল সাপ, ও হাকিম বাপ বাঁচাও, ও হাকিম বাপ। কেমন লাগে? খুব ভালো লেগেছে, এইরকমই চালিয়ে যাবেন। থ্যাংক ইউ। দুঃখকে আমার অনেক দুঃখ জানাচ্ছি।